এই যে পাবলিক ডায়ালগ, এইগুলো আসলে এফেক্টিভলি আমাদের আয়োজন করতে হবে। এটা দেখানোর উদ্দেশ্যে না যে আমাদের একটি সেমিনার করতে হবে, 2টি ওয়ার্কশপ করতে হবে এবং আমরা এগুলো জাস্ট রুটিন যেহেতু আমাদের করতে হবে সেই জন্য আমরা করেছি। এইটা ফিল ইন দি গ্যাপসের জন্য আমরা করছি তা না। সত্যিকার অর্থেই এঙ্গেজমেন্টটা তৈরি করা এবং ক্রিটিক্যাল এঙ্গেজমেন্টটা তৈরি করা, যাতে করে আমরা আসলেই ঠিকঠাক মতো কাজ করছি কিনা, ঠিক ডিরেকশনে আছে কিনা, পায়ের নিচে মাটি আছে কিনা, সেইগুলো আমরা ঠিক স্পষ্ট করে আনতে পারি। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বিষয়গুলো প্রমিসগুলো করেছে, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রমিস যে কোনো তথ্যের এবং উপাত্তের একটা নির্ভরযোগ্যতা থাকে। কোনো গাল গল্প এখানে চলবে না। কোনো রকম তৈরি করা বাস্তবতা আমরা মানুষের সামনে হাজির করতে চাই না। কেননা সরকারের কমিটমেন্ট সত্যিকারভাবে মানুষের জীবনে উন্নতি করা, যাতে করে সেটাকে একটা আমরা সেটা টেকসই হয়, সেটা সত্যিকার অর্থে মানুষের জীবনে পরিবর্তন আনে, সত্যিকার অর্থে আমরা উন্নতির দিকে যাই এবং একটা বৈষম্যহীন অর্থনৈতিক উন্নত ব্যবস্থার দিকে আমরা অগ্রসর হতে পারি। তো এইটা যদি লক্ষ্য হয়, সেখানে তথ্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষভাবে একটা বিকাশমান অর্থনীতির জন্য তথ্যর উপরেই কিন্তু দাঁড়াতে হবে। যথার্থ তথ্য, এবং যথার্থ তথ্য আসবে যদি যথার্থ উপাত্ত থাকে। যথার্থ উপাত্ত পাওয়া যাবে যখন সেই উপাত্তগুলো সংগ্রহের প্রক্রিয়া এবং সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো কার্যকর থাকে। এখন ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যদি সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করে, তাহলে প্রাইমারি ডেটার প্রতিষ্ঠান তৈরি না হলে সবসময় কিন্তু একটা ফিকটিশিয়াস জিনিস তৈরির সম্ভাবনা থেকে যাবে। এবং তখন যে প্রশ্ন, আমরাও রাজনৈতিকভাবে আমরা ওই সরকারের সময় এই সমালোচনা করেছি যে জিডিপির হিসাব তো অন্যান্য হিসেবের সাথে মেলে না। দেশের বিনিয়োগ, দেশের কর্মসংস্থান, এইগুলোর যে অবস্থা, ট্যাক্স জিডিপি না হয় আপনি বাদই দিলাম, যেহেতু আমাদের ট্যাক্সের সংগ্রহের পদ্ধতি, সেইখানে তার যে পারফরমেন্স, তার যে ক্যাপাসিটি, সেখানে অনেক সমস্যা আছে। এবং এইটা এই সরকার শুরু এসেই ট্যাক্স যে সংগ্রহ, তার যে নেট সম্প্রসারণ করা, ট্যাক্স না বাড়িয়েই ট্যাক্সের নেট সংগ্রহ করা, অনেক ক্ষেত্রে ট্যাক্স কমিয়ে দিয়ে তা নেট বৃদ্ধির মধ্য দিয়ে যে আমাদের মূল রাজস্ব সংগ্রহ অনেক বাড়তে পারে, সেই নীতিটা গ্রহণ করা এবং রাজস্ব সংগ্রহের মধ্যে লিকেজগুলো বন্ধ করা, সেইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেই দিক থেকে ট্যাক্স জিডিপি রেশিও বাড়তে পারে। ওইটার পারফরমেন্স বুঝলাম, কিন্তু আসলে এটা ঠিক যে আপনার জিডিপি বাড়ছে, কিন্তু বিনিয়োগ, কর্মসংস্থান সহ আদার ইন্ডিকেটর আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে তার একটা সামঞ্জস্য থাকতে হয়। আমাদের এই মানে পুরো উৎপাদন কাঠামোটা জানার জন্যে এবং আমাদের প্রবৃদ্ধি কি সত্যিকার অর্থে কি হচ্ছে, আমাদের বিনিয়োগ কি হচ্ছে, আমাদের কর্মসংস্থান কি হচ্ছে, আমাদের সেক্টরগুলোর কিভাবে ডেভেলপ করছে, তাদের মধ্যকার ভারসাম্য কি, এই সবগুলো জায়গায় এবং কোন সেক্টরে আমরা কিভাবে মনোযোগ দিব, পলিসি সরকারের যদি ঠিক করতে হয় যে আমার কোন খাতটাকে আসলে আমরা এখন বেশি মনোযোগ দিয়ে বিকশিত করব, এই অনুযায়ী যদি এই অনুযায়ী যদি নীতি গ্রহণ করতে হয়, তাহলে এই উপাত্ত এবং তথ্যের উপরেই আসলে ভরসা করতে হবে। কারণ তথ্য এখন একটা ক্ষমতা, এবং এটা আগেও ছিল, বাট দিনে দিনে এটা আরও বড় ক্ষমতা হয়ে উঠছে। সে কারণেই যথার্থ তথ্য জরুরি, নাহলে অপতথ্য প্রাধান্য বিস্তার করবে। মানুষ যত যথার্থ তথ্য জানবে, তত অপতথ্যের ক্ষমতা কমবে, আর যথার্থ তথ্যের অভাব অপতথ্যের ক্ষমতাকে বাড়িয়ে তুলবে এবং আমরা নানাভাবে বিপদগ্রস্ত হব।